বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনে আজকে এই তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক এই সেমিনারে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বরেণ্য রাজনীতিবিদ, শিক্ষাবিদ ডক্টর মঈন খান সাহেব সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার তরুণ প্রজন্মের ভাই বোনেরা, দীর্ঘ আলোচনা করার অবকাশ এখন নেই। আমরা একটা রাজনৈতিক দর্শন বিশ্বাস করি, অনুসরণ করি, সেটা বাস্তবায়নের জন্য সংগ্রাম করি। আমি যেই আদর্শকে ধারণ করি, আমার সেই আদর্শের ব্যাপারে বিন্দুমাত্র কোনো কনফিউশন, কোনো দুর্বল চিন্তা নেই। অত্যন্ত দৃঢ় চিন্তা থেকে আমরা আমাদের রাজনৈতিক দর্শনকে ধারণ করি এবং আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দর্শনটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল একটা দর্শন, সেটা হলো ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমাদের রাজনৈতিক আদর্শের জায়গা থেকে একটা ঐতিহাসিক একটা মিল এবং অমিলের জায়গা আছে। আমাদের ঐতিহাসিক যেই জায়গাটায় জাতীয়তাবাদী দলের সমন্বয় এবং মিলের ধারা রয়েছে, সেটি শত শত বছর ধরে বাংলাদেশে চলে আসছে। আমি ইতিপূর্বেও আপনাদের একটি অনুষ্ঠানে, ছাত্র দলের একটি অনুষ্ঠানে কথাটি বলেছিলাম যে বাংলাদেশের বিশেষ করে উপনিবেশকালীন সময় থেকে, সেই বাংলাদেশের বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ রদ, সেই আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে যে একটি দ্বিধারার রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে, সেই দুই ধারার একটি ধারারই বর্তমান বাংলাদেশের প্রধান প্রতিনিধিত্বশীল সংগঠন হলো জাতীয়তাবাদী দল বাংলাদেশ, বিএনপি। বিএনপিকে সেই জায়গাটা আমি বারবার স্মরণ করিয়ে দেই। সেই জায়গাটায় যদি বিএনপি তার অবস্থান সঠিক রাখতে পারে, অতীতের মতো আগামী দিনেও আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে পথ চলতে পারব। আমি আমার পূর্বসূরি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নাম স্মরণ করে বলবো যে বেগম জিয়া সহ আমাদের পূর্বসূরিরা বাংলাদেশে যে রাজনৈতিক ঐক্যের জায়গা থেকে সমন্বয় গড়ে তুলেছিলেন, আমি মনে করি আগামী দিনেও বাংলাদেশে তার প্রাসঙ্গিকতা রয়েছে। আমি আমাদের বিভিন্ন সংগ্রামে আপনাদের নেতৃবৃন্দের যে অতীতের যে ভূমিকা, সেই জায়গাটাকেও আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এবং সেই জন্য আজকে